মর্নিং বন্ধুরা, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরা এই যে বিন্দাস আছি, কাজকর্ম সব কমপ্লিট। মেয়ে উঠে গেছে, ওই দাও টাকা, ফোনের পেছনে টাকা ছিল, দৌড় দিল নি, অ্যান্ড ছেলে দিয়ে দেবে, অবশ্য রেখে দেবো। যাই হোক, বরমাসায় চা খেয়ে গেল, আর তালের বড়া ছিল, তালের বড়া খেয়ে ও চলে গেল কাজে। আমি এখন রান্না বসাইনি, চাল ধুয়ে আসলাম। বাইরের ওয়েদার একদমই খারাপ, বৃষ্টি যখন তখন নামবে, ওই জন্য চালটা ধুয়ে তুললাম, বসাবো ভাত। তার আগে একটু চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে গেল। একসাথে চা করছি কিন্তু একসাথে আর খাওয়া হয়নি কাজের জন্য, কিন্তু মশারি এখনও তুলিনি, তুলবো। তার আগে চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে বিছানার কাজ করবো, ঠিক আছে? আর ওই দাও টাকা নিয়ে কী করছি, দাও দুষ্টু গরম লিকাচ্চা, আর সাথে আছে বিস্কুট, আর সাথে আছে তালের বড়া। তো এইদিকে বসিয়ে দিলাম এই যে ভাত, হতে থাকুক, আমি ওইদিকে বিছানা গোছাতে যাবো, ঠিক আছে? ভাতটা হোক। আর এইদিকে বসিয়ে দিয়েছি হলো ডাল, নুন দিয়ে লঙ্কা দিয়ে মুসুরির ডাল একবারে বসিয়ে দিয়েছি। করবো হলো টমেটো দিয়ে, টমেটো কাটবো পরে। এখন আর কি এটা সেদ্ধ হতে থাকুক, আমি ওদিকে বিছানাটা গুছিয়ে আসি। ঢেকে দেবো, কেন বলো তো? আমি কড়াই করি তো, ওই কারণের জন্য ঢেকে করলে তাড়াতাড়ি হবে। তো পুরোপুরি ঢাকতাম না, এরকমভাবে ঢাকবো, ঠিক আছে? ভাত আর ডাল বসিয়ে দিলাম, হতে থাকুক। কালকের এই যে ভাত রয়েছে, জল দিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। আর পটল বের করলাম, আর টমেটো বের করলাম, ডালে দেবো তো টমেটো। আর দেখি তরকারি করব, ভাবছি পটল আলুর তরকারি করবো কিনা, নাই কী করবো বুঝে পাচ্ছি না, দেখা যাক কী করা যায়। আর ওই যে বাটি চামচ নিয়ে দৌড়াদৌড়ি। কী করবা তুমি? রান্না করবা? কি রান্না করবা? কক রান্না করবা? ওর মধ্যে করো। তো এইদিকে তারপরে চলে আসলাম আর কি বিছানা গোছাতে। এদিকে বিছানাটা গুছিয়ে নিই, আর ওদিকে তো রান্না আমি পটল আলুর তরকারি, ডাল আর ভাত, আজকে নর্মাল একদমই সিম্পল মেনু। সোনা মাম্মা ওখানে বসে বসে রান্না করছিলো টমেটোগুলো দিয়ে, আমাকে দেখেছে যখনই খাটে উঠতে বিছানা গোছাতে, তখনই দৌড় দিয়ে চলে এসছে দেখো ওপরে। এখন দুষ্টুমি হবে, কিন্তু দুষ্টুমিও কমই করবে, কিন্তু এই যে কাজ বাজও করে, জানো তো? দুষ্টুমি করে ঠিকই, বকা দিই ঠিকই, কিন্তু আমার মেয়ে সত্যি সত্যি বলতে নেই, মানে কাজের আছে। যদি বলি কোনো কিছু দিতে কিংবা কোনো কিছু রাখতে, সবই কিন্তু করে, কিন্তু তাও ওই যে বাচ্চা কাচ্চা দুষ্টুমি তো করবেই যেটুকুনি। তাও জানো তো, মায়ের সাথে আমার ভীষণ মাথা গরম হয়ে যায়। মেয়েকে এত বকা দিই, বকা দেওয়ার পরে আবার মনটাও খারাপ হয়ে যায় যে মেয়েটাকে এত বকলাম, মানে কি বলে তো এরকম হয়। কিন্তু দেখার সময় এতটাই জ্বালাতন করে, আমার রাগ উঠে যায়, কারণ বকা দেওয়া না ছাড়া মানে আমি কী করবো বুঝে পাই না, বুঝলা তো? তো যাই হোক, মেয়ে ওদিকে উঠেছে, আর এদিকে আমি ওকে ফ্রেশ করে দিয়েছি, মানে ব্রাশ তো করাইনি, মুখটা ধোয়াই দিয়েছি ভালো করে, দাঁত দিয়ে হাত দিয়ে আর কি দাঁতটা ঘষে দিয়েছি, মুখে কুলি করেছে। এই তো নিয়ে জামাটা ছাড়িয়ে দিয়ে অ্যান খেলাধুলা করছে। আর এদিকে আমি চলে এসেছি আর কি বিছানা তো গুছাচ্ছি, আর এদিকে মাথার উপর দেখো মেয়ের হেয়ার ব্যান্ডটা দিয়ে দিয়েছি। এই যে শ্যাম্পু করেছি, চুলগুলো এত জ্বালাচ্ছে, শুধু এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে চলে যায়, মানে বিছানা গোছাতে আমার রাগ উঠে গেছে কি বলো তো? কালকে আর কি কালকে যে স্নান করেছি, শ্যাম্পু করেছিলাম, ওই জন্য আর কি জ্বালাতন করছে আজকে আবার একটু তেল দেবো, আবার ঠিক হয়ে যাবে। যেদিনকে শ্যাম্পু করা হয় এই চুলগুলো ভীষণ সিল্কি হয়ে যায়, স্মুথ হয়ে যায়, শুধু এদিক ওদিক ঘুরতেই থাকে। তো যাই হোক চলো, ওদিকে শুধু রান্না বান্না রয়েছে, কিছু কাচাকুচি করব। আর দুটো জামা কাপড় দেখি বাইরে রয়েছে দড়ির মধ্যে, কালকে তো রোদ উঠেছিল ঠিকই, আবার বৃষ্টি হয়, রোদ ওঠে, এই তো সারাদিন চলছিল। তো দুইখানা নাইটি শুকায়নি, তো সেই দুটো নাইটি এখন এই যে দড়িতে মেলে দিচ্ছি, এই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। রোদ যদি নাও ওঠে তাও শুকিয়ে যাবে, যে রোদ কিন্তু উঠেছে, কিন্তু আবারও মেঘলা, এই তো চলছে। তো এদিকে তো ভাত ডাল বসেই থেকে গেছে, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে আমার। আর কালকের কিছুটা ভাত ওই যে বাটিতে ছিল, সেটার জলটা ভালো করে চিপে ফেলে দিলাম, নিয়ে ওই ভাতের মধ্যে দিয়ে নামিয়ে ফেলবো। অল্প করেই ভাত বসিয়েছি, কারণ বলো তো কি, এই যে ভাত মিক্স করলাম যেহেতু, দুপুরে উঠে যায়, দুপুরের মধ্যে যদি খেলে ভাতটা শেষ হয়ে যায়, সেরকমভাবে আর কি অল্প করে ভাত নামালাম, রাতে যদি না থাকে আর কি। তো তারপরে এদিকে টমেটোগুলো কেটে নিচ্ছি, টমেটোগুলো ভীষণ বড় বড় একটা সাইজ ছিল। এই টমেটো দিয়ে আর কি ডালটা করব, আর একটা টমেটো আর কি তরকারিতে দেবো, আবার একটা টমেটো বাঁচিয়ে রাখলাম, যদি কালকে কিছু রান্না করি কিংবা রাতে যদি একটু সেদ্ধ দিলাম ভাতের মধ্যে, ওই জন্য একটা টমেটো রেখে দিলাম।
চিনতে পারছো তোমরা? গামছা দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে এই যে। পেছন করো। এ বাবাজি, ছাও না মনা, আমার শাড়ি পরেছে, তাই না? শাড়ি পরেছে তো সাজগুজু করেছে, যে শাড়ি পরিয়ে দিয়েছি। স্নান করে আসলো মাত্র, আর আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে, কাচাকুচি করলাম, সব সারা হয়ে গেছে। এখন আর রাখতো না, খুলে ফেলবে। ফটো তুললাম দুটো, কি কিউট লাগছে না? দেখি 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 কেটে আঙ্গুলটা, মায়েরই নজর লেগে যাবে। এই অঙ্কাই না। চলো, রান্না বান্না হয়ে গেছে, পটল আলুর তরকারিও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই রান্না করেছে আজকের এছাড়া আর কিছু না। এখন নিজে স্নান করবো, আর এই যে রান্নার বাসনগুলো রয়েছে সেগুলো মাজবো, তাহলেই আমার কাজ কমপ্লিট। আজকে জানি না ভিডিওটা কি ভুংভাং হবে, কারণ আমি সকাল থেকে ঠিক করে ভিডিওই করলাম না। শরীরটা ভালো লাগছে না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, হাফ খুলে ফেলেছে। চলো পরে আসছি। তো পরে আসবো করে আর আমার আসা হয়নি, চলে আসলাম বিকেলবেলা। তো মেয়ে এখন যাবে মন্দিরে, মা নিতে এসেছে, ওই জন্য দুধটা গরম করলাম আর পেডিশিওর দিয়ে খাওয়াই দেবো। এটা খেয়ে ও চলে যাবে মন্দিরে, তারপর ঘোরাঘুরি করে আসুক, তারপর রাত্রেবেলা ভাত আর কি খাওয়াবো। রাতে আজকে আমার একটু ভাতও করতে হবে, ওই যে বললাম না ভাত করেছিলাম, দুপুরের মধ্যে উঠেও গেছে, ভালো হয়েছে একদিকে। আবার রাতে গরম গরম ভাত নামিয়ে খেয়ে নেবো। আবার হাঁকি দিল খাইয়া এদিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে হাম্মা খাচ্ছে। হয়েছে এবার চুল, এই বের বেড়ে যাবি না তো, চুল খুল দিবি না। তাও তো ছিঁড়ে ফেলছে মা, দড়ি দাও তো, দড়ি দিয়ে বাঁধি। যা, বৃষ্টি করেই গেল, মেঘলা হয়েছে দেখো, আবারও কখন নামবে ঠিক নেই। ও শোনা মা, তুমি কই যাচ্ছ? গিয়ে জামা পরে নেবা, সুন্দর জামা। টাটা টাটা হাম্মা। জুতো পরালো না? পরবে না? মেয়েকে রেডি করে দিলাম, মা নিয়ে গেল, আর আমি তো দেখলেই তো পেডিশিওরটা দুধ দিয়ে খাইয়ে দিলাম। আর এখন কাজ রয়েছে, এই বাটিটা আর গ্লাসটা ধোয়া বাকি। মেয়ে আর জুতো পরে গেল না, থাক, রেখে দিই জুতোটা, আর বাটিটা ধুয়ে নিয়ে আসি। হনুমানের খুব উৎপাত ছিল, খেয়ে উঠেছে, এত হনুমান এসেছিল, গাছের ওপর দিয়ে লাফালাফি করছিল, ওই ভয়েই আমি যাইনি। যাই এখন বাটিটা আর গ্লাসটা চামচটা ধুয়ে নিয়ে আসি, তারপরে এসে একটু শোবো। ঠাম্মি নাতনি ভালোবাসা দেখেছো, যেমন ঝগড়া সেমন ভালোবাসা আছে। ঝগড়াঝাটি চিল্লাচিল্লিও করবে, আবার এদিকে ভালোবাসাও আছে। এটাই তো ঠাম্মি নাতনি আর কি দেখালাম, সেটাই আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি সুজি কিনে নিয়ে আসলাম, সাবু কিনে নিয়ে আসলাম, আর 4টে ডিম কিনে নিয়ে এসেছি। একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, মেয়ে রাতেবেলা খেয়ে নেবে। আজকে মেয়ের কষ্ট হয়ে গেছে, মাছ মাংস ডিম কিছু ছিল না দুপুরবেলা, ওই তরকারি দিয়ে খেয়েছে, ওই জন্য ভাবলাম রাতে একটু ডিম দিই না, কিন্তু রাত্রেবেলা ডিমটা না দেওয়াই ভালো, কিন্তু খাইনি তো ঠিক করে, ওই জন্য ভাবলাম না, রাত্রেবেলা ডিমটা দিই, তাহলে একটু কটা ভাত খাবে। আর তারপরে এদিকে দেখো কোটাতে সুজি ঢেলে নিচ্ছে, আগের কিছুটা সুজি ছিল, অনেকদিন সুজি টুজি খাওয়াই না, তো দেখো সুজিটা কেমন হয়ে গেছিলো, তো ওই জন্য ফেলে দিলাম। ফেলে দিয়ে মানে খুব যে খারাপ হয়েছে তা না, ওই জন্য বাটি আর কি শুধু আর কি ধুলাম না, মুছলামও না, ওর মধ্যেই ঢেলে নিলাম ওটা শুধু ফেলে দিয়ে। আর তারপরে সাবুটাও ঢেলে রাখলাম, আর দিদা দিয়েছিল ছাতু, দিদা বাড়ি যখন গেছিলাম তখন এই ছাতু দিয়েছিল। ছাতুটা একটু অন্যরকম খেতে, খিচুড়ি স্কুল থেকে দেয় তো, ওই জন্য বাচ্চাদের যেহেতু, ওই জন্য একটু অন্যরকমই খেতে হয়। আর যেটা আমরা বাইরের থেকে কিনি ওই ছাতুটা আবার আলাদা টেস্ট। এটা আমার বরমশাই আবার খায় না, আমি নিজে খাবো বলেই এনেছি আর কি। তো কোটোতে সেটা গুছিয়ে ঢেলে রাখলাম, আর দেখি শোকেসটা এখন আর কি জায়গা মতন নিয়ে আসবো, এরকম একটা পরিস্থিতি।
কি অবস্থাটা নাই ছিল, তোমরা তো দেখেছিলে শোকেসটা। এখন তাও একটু করে ঠিক হলো। এই যে কাগজটা একটু এরাও, মানে কাগজটা মানে হলুদ হয়ে রয়েছে জানি, কাগজটা পরে আমি চেঞ্জ করে দেবো সময় করে। এখন আর সময় নেই হাতে, ওই জন্য কাগজটা চেঞ্জ করলাম না। শুধু জায়গাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে সাইড করে যে কৌটোগুলো জায়গা মতন সব গুছিয়ে রাখলাম। এই হলুদটার জন্যই কেমন একটা লাগছে, কিন্তু কিছু করার নেই, পরে সময় বেশি আর কি চেঞ্জ করে নেবো। আর এদিকে হলো সবই মেয়ের খাবার নিয়ে আসলাম। আর শ্বশুর বাবাকে বলেছিলাম একটু ফোন করে যে আসার সময় একটু বাদাম নিয়ে এসো। তো বাবা আর আসেনি, বাবা বাসপোতা আছে কালকে যেহেতু হাট, তো মা নিয়ে এসে দিল কলা আর 2 রকমের বাদাম। তো বাদামগুলো ভেজে নিয়েছি, সব শুকনো কড়াইয়ের মধ্যে একটু লাল লাল করে নিয়ে গুঁড়ো করে নেবো, পাউডার করে কৌটোতে ভরে রেখে দেবো। আর কাঁঠালি কলা আনতে বলেছি মেয়েকে খাওয়াবো বলে। এটাই আর কি। মেয়েকে অনেক দিন এসব বাদাম টাদাম কিছু খায় না, অনেক দিন বন্ধ গেছে, এখন আবারও খাওয়ানো শুরু করব। এই যে একটা দেখো ঘিয়ের ছোট্ট কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে সব স্টোর করবো, নিয়ে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন জন্য আর কি থাকবে। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।